বিভৎস রোদ্দুর, খুব গরম। এখন সময় গেছে দুপুর 11:10 অ্যান্ড আমরা এখন হোটেল হিল এভিনিউ থেকে শুরু করছি আজকের রাইড। আমরা আজকে শুধু টপ বক্সটা ক্যারি করছি, নাহলে যেখানেই ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাই ক্যারি করতে হয় সাথে সিঁড়িতে বা কোথাও, এই জন্য আমরা টপ বক্সটা ক্যারি করছি। হেলমেট ক্লিন করে নিয়েছি, হেলমেটের ভাইজারটা ক্লিন করে নিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের পুরুলিয়া সাইট সিইং, পুরুলিয়ার ভ্রমণ। চলো। জয় শ্রীকৃষ্ণ, সাথ দিও। সময় এখন 11:20। আমরা বাঘমুন্ডি থেকে হোটেল অ্যাভিনিউ থেকে আমাদের আজকের রাইড কন্টিনিউ করছি। আজকে করব আমরা পুরুলিয়া ভ্রমণ। পুরুলিয়ার প্রায় 8-9টা পয়েন্ট আমরা আজকে ভিজিট করব, যেটা টোটাল ডিস্টেন্স কভার করতে হবে প্রায় 66 কিলোমিটার। আর সময় লাগবে নন স্টপ যদি করা হয় 2.5 ঘন্টা মতো। বাট অবশ্যই আমরা তো সব জায়গাতে হল্ট নেব, অনেকক্ষণই ব্রেক নিতে হবে, ফটোশ্যুট হবে, ছবি হবে। ফার্স্ট যে লোকেশানে আমরা যাচ্ছি, পয়েন্টে যাচ্ছি, তুরগা ড্যাম। এখান থেকে ডিস্টেন্স 3 মিনিট মতো, 1 কিলোমিটার। ও হো হো, ওয়াও, কি দারুণ ভিউ! ও হো হো, আনবিলিভেবল। তুরগা ড্যামটা ভেবেছিলাম স্কিপ করব, তাহলে খুব বড় লস হয়ে যেত, এত সুন্দর ভিউ লস হয়ে যেত। এই তুরগা ড্যামের জল গরমকালে পুরো শুকিয়ে গেছিলো, তখন এই জায়গাটা পুরো ভ্যালি মতো লাগছিল। গুগল ম্যাপে বেশ অনেকগুলো ফটো রয়েছে, যার জন্য এই জায়গাটাকে বলা হয়েছিল মিনি পেহেলগাম। আর ভাবা যাচ্ছে বৃষ্টির জলে আবার কিন্তু পুরো জলে ফুলফিল হয়ে গেছে, কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। তুরগা ড্যাম, পেছনে রয়েছে পুরো সারি সারি গ্রিনারি পাহাড়। এবারে আমরা চলো এগিয়ে যাই আমাদের নেক্সট স্টপ, এখান থেকে বাদিক। নেক্সট স্টপ কতক্ষণ? 6 মিনিট সময় লাগবে, 2.8 কিলোমিটার। নেক্সট স্টপ হচ্ছে আমাদের তুরগা ফলস। ও হো হো, ভিউ তো দেখো ভাই, ও কি ভিউ ভাই! প্রায় 3 থেকে 4 মাস পর আবার এই পাহাড় ফিরে পেয়েছি তোমায়। এই রাস্তা, এই গ্রিনারি, এই যে ভাইব, এই ফিলিংস, ওয়েলকাম অযোধ্যা হিলস। ও আরে আরে, ও হো হো, পাহাড়ের মজা শুরু হয়ে গেছে। টার্নিং রোড, চলো পাহাড়ে উঠছি এবারে আমরা। পুরো খারাপ পাথরের সিঁড়ি বলা চলে না, পাথর দিয়ে জাস্ট জায়গা করা রয়েছে। তো জঙ্গলের মাঝখান দিয়ে এরকম চলে যাচ্ছে। ফলসের দেখা পেয়ে গেছি কিছুটা, বেশি নিচে না, কিন্তু সিঁড়ি নেই আর কি। ওই পাথরের মধ্যে দিয়ে ধীরে ধীরে নিচে নেমে যেতে হচ্ছে।
72 ফিট উঁচু এই তুরগা ওয়াটারফলস হচ্ছে কংসবতী নদীর এক উপনদীর থেকে সৃষ্টি হয়েছে। আর এই জল যে মিশছে তুরগা ড্যামে, যেখান থেকে আমরা এখন এসছি তুরগা ফলসে, প্রথমে গেলাম তুরগা ড্যাম, সেই তুরগা ড্যামেই এই জল গিয়ে কিন্তু মিশছে। ওই দূরে দেখা যাচ্ছে তুরগা ড্যাম। এখানে কিন্তু আবার রক ক্লাইম্বিং ট্রেনিং চলছে, দেখলাম রক ক্লাইম্বিং হচ্ছে এই তুরগা ফলসেই। চলো এবারে এগিয়ে যাই আগের দিকে। চলো আমরা এবারে যাবো বামনি ফলস। বামনি ফলস এখান থেকে 1 কিলোমিটার 5 মিনিট মতো। বাপরে, এসে দেখি বামনি ফলসের এখানে বিভৎস জ্যাম। জ্যাম দেখো ভাই। পাপাই গেছে বামনি ফলস ভিজিট করতে, ততক্ষণ এই জ্যাম থেকে দেখি বেরোতে পারি নাকি, বেরিয়ে আগে এগিয়ে গিয়ে কোথাও ছাওয়ায় ওয়েট করব পাপাইয়ের জন্য। চলো পাপাই ঘুরে আসুক, আগে একটু দেখি এগিয়ে। বামনি ফলসের সামনে পার্কিং লটে এক গাছের ছাওয়ার নিচে দাঁড়িয়েছি। পাপাই গেছে বামনি ফলসটা ভিজিট করতে, ভিজিট করে আসবে, ততক্ষণ আমি এখানে ওয়েট করব। তো পাপাই ফিরে এলে দেন আমরা আগে রাইড কন্টিনিউ করব, চলে যাব আমাদের নেক্সট ভিজিট পয়েন্টে। প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। আমার বামনি ফলসটা অলরেডি দেখা, এর আগের বার এসেছিলাম, অলরেডি দেখে গেছি, সেই জন্য আর গেলাম না। অ্যান্ড ইভেন আর একটাও কারণ আছে যে প্রায় 500টার ওপর সিঁড়ি কিন্তু এখানে নিচে নামতে হয়। অ্যান্ড এখানে কিন্তু জোনা ফলস অ্যান্ড সীতা ফলসের মতো ওরকম বাঁধানো নয়, প্রায় পাথরের তৈরি বলতে পারো। আমার এই রাইডিং গিয়ার্স পরে কোমরে বেল্ট নিয়ে আমি এই রিস্কটা নেব না, যেহেতু জোনা ফলসে অলরেডি একবার এক্সপিরিয়েন্স করে নিয়েছি যে কতটা অসুবিধা হয় আমার। বামনি ফলসের সামনে যাই, এখন দেখলাম মোবাইলে নেটওয়ার্ক নেই, পাপাই আমায় কলও করতে পারবে না। পাপাই আবার কোথায় খুঁজবে। হ্যাঁ আচ্ছা, কি চোখে মুখে জল দিবি? অনেকটা নিচুতে তো, 500টারও বেশি স্টেপ হবে তাহলে, অনেক নিচে। 800-900? বাবা, হ্যাঁ নিচে তো পাথর, প্রথমে কয়েকটা কিছুটা সিঁড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধেক সিঁড়ি আর অর্ধেক পুরো পাথরের। আরে বাপরে, পুরো গরম হয়ে গেছে, পুরো ধোয়া বেরোচ্ছে, এত জ্যাম ভাই। এদিকে কিন্তু ম্যাপ কাজ করবে না, বুঝলি? ম্যাপ এদিকে কাজ করবে না, এদিকে নেটওয়ার্ক নেই। সোজা সোজা চলে যাচ্ছে আপার ড্যাম, বাদিকে হচ্ছে মার্বেল লেক বা মার্বেল ড্যাম। আগে যাবো মার্বেল লেক। এখন রয়েছি আমি মার্বেল লেকে। পিপিএসপির যে ড্যাম নির্মাণ করা হয়েছিল, সেই ড্যাম নির্মাণের সময় আশেপাশের পাহাড়ে ব্লাস্টিং করতে হয়েছিল, সেই ব্লাস্টিং থেকে কিন্তু উৎপত্তি এই মার্বেল লেক কিংবা এই মার্বেল ড্যামের। আকাশ যদি ক্লিয়ার থাকতো আমরা হয়তো মার্বেল লেকের যে নীলচে জলের কালার সেটা দেখতে পারতাম। কি সুন্দর, কি দারুণ এই ভিউ। এত শান্ত মনোরম পরিবেশ, এখানে অনেকক্ষণ বসেছিলাম, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এবারে এগোতে হবে আগে। পাপাই বামনি ফলস থেকে এসে আর ওর শরীর দিচ্ছে না, ও চায়ের দোকানে বসে রয়েছে, চা খাচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি এখানে এসে বেশ অনেকক্ষণ বসলাম, একটা শান্তি। এখানে অনেকে চিল্লাচ্ছে, যেহেতু ইকো হচ্ছে আওয়াজটা, যে যেমন চিল্লাচ্ছে নিজের নাম ধরে সেটা ইকো হয়ে আসছে। এই হলো আমাদের বাইক,
এই যে রেস্ট না হয়েছে ভাই? বললাম ঠিক আছে তো। হাই। ও শান্তি ভাই, শান্তি। এই রাস্তা, এরকম ভিউ। হ্যাঁ, লাল মাটি। আরে বৃষ্টি পড়ছে, পুরো ভ্যালির মাঝখান দিয়ে রাইড হচ্ছে। পুরো ভ্যালি রয়েছে পাহাড়ের। এই বিউটিটা আলাদাই, কারণ এখানে পাহাড় ওপরে এরকম চাষের জমিও দেখতে পাচ্ছি, চাষ হচ্ছে জায়গায় জায়গায়। লাল মাটির পুরো জায়গা, লাল পাহাড়ির দেশ। হ্যাঁ, পুরো এই যে মাটি পুরো লাল। খয়রাবেড়া ড্যাম, এইচডি হাসপাতাল, সাহারাজুড়া। খয়রাবেড়া ড্যাম বাদিকে। মুরগুমা, এটা ওই সুইসাইড পয়েন্ট যে এদিকে, এটাতেই পাবো। আর এটায় মানে এখানে কিছু ভিউ আছে নাকি ওটাই সুইসাইড পয়েন্টই? হ্যাঁ ওটাই, এদিক দিয়ে হবে তাই তো? আচ্ছা, রাস্তা ভালো এরকমই নাকি খারাপ? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। বাইক স্ট্যান্ড করে দিয়েছি, এদিকে আমাদের কিছুটা পথ এগিয়ে যেতে হবে। হ্যাঁ ওখানে ওই যে দেখা যাচ্ছে, এত ভেতরেও এখানে ভিউ পয়েন্ট না, এই জন্য কিন্তু দোকান রয়েছে, মানে খাবার পাওয়া যাবে। পুরো খাড়া ওপরের দিকেই উঠছে, দারুণ ভিউ আসবে ভাই। এখানেও এরকম। চলো দেখা যাক ভিউ কেমন পাওয়া যায়। ওহো, সেই ভিউ ভাই, আসলাম, আসাটা সার্থক। এত সুন্দর ভিউ, ওপাশে রয়েছে পুরো গ্রিনারি, সবুজ পাহাড়, সামনে মুরগুমা ড্যাম। আর এই জায়গাটার নাম হচ্ছে মুরগুমা সুইসাইড পয়েন্ট, কিন্তু কোনো দিক থেকেই ভিউয়ের দিক থেকে অন্তত কোনোভাবেই বলা যায় না এরকম সুন্দর জায়গাকে সুইসাইড পয়েন্ট। বাট তবুও এটাকে সুইসাইড পয়েন্ট বলার কারণ হচ্ছে এখান থেকে যদি কেউ বাই চান্স যদি কেউ নিচে পড়ে যায় তাহলে তার কিন্তু ফিরে আসার কোনো চান্স নেই, এই জন্যই এটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। বেশি ধারে যাব না, দূর থেকেই এই সৌন্দর্য উপভোগ করে একটু বসবো। এত সুন্দর শান্ত জায়গা, কি সুন্দর ভিউ, পুরো শান্ত, দেখেছিস কেউ লোকজন নেই না। ও হো হো, রেনবো দেখা যাচ্ছে। সুইসাইড পয়েন্টে এসছে। হ্যাঁ, কি
কি দারুণ লাগছে, দেখি জুম আউট করলে বোঝা যাচ্ছে না, জুম করলেই ভালো বোঝা যাচ্ছে। আবার শুরু হয়ে গেল বৃষ্টি। এখানে দাঁড়ালাম, দুটো অমলেট বলেছি, আমি আর পাপাই দুজনে ডবল ডিমের অমলেট দুটো খাবো। এ হলো বাইরের রাস্তা, এইদিকে রোড থেকে যদি সুইসাইড ভিউ পয়েন্টে যেতে হয় এদিক থেকে আসতে হবে। এসে কিন্তু সবাই যে ভুলটা করছে, এদিকে সোজা চলে যাচ্ছে, সোজা নয় বাঁ দিকের রাস্তা রয়েছে, এই বাঁ দিকের রাস্তা ধরে সুইসাইড ভিউ পয়েন্টে যেতে হবে। তাই জন্য তোমাদের জানিয়ে দিলাম, সবাই এই ভুলটা অনেকেই করছে, আমরাও করেছিলাম ভুলবশত, এদিকে চলে গেছিলাম, তারপরে আবার ব্যাক করে বাঁ দিকে গেছি। চলো এবারে বাইরের দিকে এগিয়ে যাবো। বন্যহাতি পাড়াপাড়ের রাস্তা, এক ঝটকায় বৃষ্টি হলো, ভিজিয়ে দিয়ে পুরো আবার চলে গেল। এখন আবার ক্লিয়ার স্কাই। এখানে পুরো সামনেই রিসর্ট রয়েছে একটা, আর সামনে এরকম রিসর্টের সামনে এই ভিউ। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, ঘর দিয়ে দেখা যায়, বাইরে আসলেও দেখা যায়, এত দারুণ ভিউ, দারুণ ভিউ, দারুণ। ও হো, এরকম ওয়াটার ক্রসিং রয়েছে বেশ কিছু। এসব জল ওই ড্যামে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে বিকাল 4:30, অ্যান্ড আমরা মুরুগুমা সুইসাইড ভিউ পয়েন্ট থেকে ব্যাক করছি। এখন আমরা ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম হয়ে যাবো বাঘমুন্ডি আমাদের হোটেলে। তো চলো এবারে যতটা সম্ভব একদম টেনে বেরোতে হবে। এটা হলো ময়ূর পাহাড়, ওই ওপর থেকে ভিউ পয়েন্ট আছে। ময়ূর পাহাড়ে আমরা দাঁড়াচ্ছি না, ময়ূর পাহাড়ে যদি আমরা দাঁড়াই তাহলে লোয়ার ড্যাম অ্যান্ড আপার ড্যামে লেট হয়ে যাবে অনেকটাই। আপার ড্যাম কিস তরফে? আপার ড্যাম কি এদিকে? এদিকেও দেখালো, এদিকে মুরগুড়া ড্যাম, এদিকে বা এদিকে। আপার ড্যাম কোন দিকে? এদিকে সোজা গিয়ে বাদিক। ওইদিকে ওইদিকে। ও হো, অফ রোডিং ভাই। মাঝিডি। চলো আমরা চলে এসেছি আপার ড্যামের রাস্তায়। আপার ড্যাম এখান থেকে 4.2 কিলোমিটার, 8 মিনিট সময় লাগবে। এখন হচ্ছে 5:38, এখানে মানে 20 মিনিট ফাস্ট আছে বাইকের টাইম। 5:18 বাজে। সূর্যাস্ত যাওয়ার আগের মুহূর্তে যে সূর্যের তাপটা, বাপরে বাপ। কারণ এই সময়টা সূর্যটা পুরো সোজাসুজি প্রায় থাকে বলতে পারো, আর সেই সূর্যের তো তাপ আছেই। ওয়াও, সূর্যের আলোতে কি দারুণ লাগছে, দেখ সবুজ ক্ষেতগুলো। ও হো হো, এখান থেকে চলে যেতে হবে আমাদের বাঁ দিকে। এই ডান দিকে চলে যাচ্ছে বামনি ফলস, ও না সোজা চলে যাচ্ছে বামনি ফলস, আমাদের বাঁ দিকে যেতে হবে আপার ড্যাম আর লোয়ার ড্যাম। ও রাস্তাটা দেখ, ও হো, হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়াতে এত সুন্দর ভিউ, এত দারুণ। ও এই হলো আপার ড্যাম। আগে আগে ভাই আগে, গভীর জল হইতে সাবধান। ফটোগ্রাফি নিষিদ্ধ, অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ।
পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট, পিপিএসপি। এই আপার ড্যাম লোয়ার ড্যাম হচ্ছে পিপিএসপি এরই একটা অংশ। সাধারণত দিনের বেলা যখন চাহিদা বেশি থাকে তখন বিদ্যুৎ উৎপাদন করে সরবরাহ করা হয়, এবং যখন চাহিদা কমে যায় তখন আপার ড্যামে জল সংরক্ষণ করে রাখা হয়, সেই টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। ছোটোবেলায় পড়েছিলাম সব কিছু। হ্যাঁ, আমরা এখন সেই জায়গাগুলো এক্সপ্লোর করছি। আরও জল থাকে রে, জল নেই, বেশি জল নেই। এই যে এতটা, অনেকটা জল থাকে কিন্তু। হ্যাঁ, ওখান থেকেই যাবো হয়তো। চ আমরা যাব বাঘমুন্ডি বাজারের দিকে। লহরিয়া ড্যাম, এটা হচ্ছে লহরিয়া ড্যাম। আমরা পুরো লহরিয়া ড্যামের পাশ দিয়ে চলে যাব। এই যে লোয়ার ড্যাম। হ্যাঁ, ও পাশটা লোয়ার ড্যাম। ওফ, এই সানসেট ভাই। হাত মুখ ধুয়ে এলাম, আর দিয়ে দিয়েছে আমাদের লাঞ্চ সন্ধ্যে 6:30টার সময়। খুব টায়ার্ড প্রচণ্ড। এবারে লাঞ্চটা করে নিই সন্ধ্যে 6:30টায়। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে। চলো।